আজকে আমি শেয়ার করব একদম হোটেল স্টাইলের ছোলা ভুনা, যেটার স্বাদ মুখে লেগে থাকার মতো। খুব সহজ অথচ স্বাদে ভরপুর। তার সাথে থাকবে রেস্টুরেন্টের মতো স্বাদ নিয়ে আসার গোপন ট্রিক। চলুন দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি 2 কাপ ছোলা। আমি ছোলাটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজানোর ফলে ছোলাগুলো সুন্দর মতো ফুলে উঠেছে। এরপর ছোলাগুলো সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য দিয়ে দেব। আপনারা যদি চান প্রেসার কুকার ইউজ না করে অন্য যে কোনো পাতিলে সিদ্ধ করে নিতে পারেন, সেটা সময় সাপেক্ষ। প্রেসার কুকারে 3টা সিটি পর্যন্ত অপেক্ষা করলেই দেখবেন ছোলাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন আমরা 3টা সিটি দেওয়ার পর আমাদের ছোলাগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ছোলাতে সুন্দর একটা গ্রেভি আনার জন্য অবশ্যই আলু প্রয়োজন। যখন ছোলা সিদ্ধ করতে দেবেন তখন মনে করে আলু দিয়ে দেবেন। এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে নেব, ততক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে। এরপর এখানে আমরা 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং জিরা গুঁড়ো, গরম মশলা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে যখন আমরা দেখব উপরে তেল ভেসে উঠেছে, তখনই বুঝবো আমাদের মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানোর সময় অবশ্যই সামান্য পরিমাণ পানি দিয়ে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। পর মশলা কষানো হয়ে গেলে আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব। পর বেশ কিছুক্ষণ আমাদের ছোলাগুলো নাড়তে হবে যেন মশলার সাথে ছোলাগুলো সুন্দর মতো কষে যায়। এরপর আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলুটা ইউজ করলে আমাদের ছোলাটা বেশ গ্রেভি হয় এবং খেতে বেশ মজা হয়। সো এখানে সবাই আলুটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের সাথে রেস্টুরেন্টের একটা গোপন ট্রিক শেয়ার করি। আপনারা অনেকেই দেখেন রেস্টুরেন্টের ছোলাগুলো বেশ মজাদার হয় খেতে, তারা এখানে বেসনটা ইউজ করে। শেষে যদি আপনারা বেসনটা একটু চালুনি দিয়ে উপরে দিয়ে দেন, তাহলে দেখবেন বেশ রেস্টুরেন্টের মতো একটা মজাদার ছোলা ভুনা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।